জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা এই বাংলাদেশ পেয়েছি। বঙ্গবন্ধু যদি বাংলাদেশের জন্য স্বপ্ন না দেখতেন, আজকে আমরা শিল্প সাহিত্য সংস্কৃতি কিছুই করতে পারতাম না, স্বাধীন বাংলাদেশ পেতাম না। 2024-26-এর টেলিপেবের নতুন কমিটি, তাই বঙ্গবন্ধুকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আমরা আমাদের সাংস্কৃতিক চর্চা, আমাদের সংগঠনের যত কর্মকাণ্ড আছে সেটি আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানিয়ে এই ধানমন্ডি 32-এ যেখানে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছেন, সেখানে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে সম্মান জানিয়ে আমরা আমাদের কর্মকাণ্ড শুরু করছি। আমাদের সম্মানিত সভাপতি সহ আমাদের কার্যনির্বাহী পরিষদের সকলেরই স্বপ্ন টেলিপেবকে সুন্দর করে সাজানো, এবং এই টেলিপেবের মাধ্যমেই আমাদের বাংলাদেশ ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসার অ্যাসোসিয়েশন আমাদের সকল সদস্যকে নিয়ে আমরা এমন একটি সুন্দর সংগঠন তৈরি করতে চাই যাতে সবার স্বপ্ন পূরণ হয়। পিছিয়ে পড়া আমাদের যারা প্রডিউসার আছেন, আমাদের নির্দেশক আছেন, আমাদের শিল্পীরা আছেন, আমাদের নাট্যকার আছেন, সবাইকে নিয়ে আমরা একসাথে এগিয়ে যেতে চাই। যা কিছু পেছনে আছে সেটাকে ফেলে আমরা সুন্দর একটা ভবিষ্যৎ তৈরি করতে চাই আমাদের সংগঠনের মধ্য দিয়ে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। আমরা আজ এখানে এসেছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি না হলে আমরা মানচিত্র পেতাম না, পতাকা পেতাম না। তাই পিতার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের 24-26-এর নতুন কমিটি তার আশীর্বাদ নিয়ে আমরা কাজ এগিয়ে নিয়ে যাব। আর আমি এটা বলতে পারি, টেলিপেবের জন্ম 2007 সালে, এত বছরে যতটুকুন কাজ হয়নি, আমার মনে হয় এই 2 বছর 24-26 মানে 3 বছর, 26-এর হয়তো ওই জুনের সময় আবার সামনে নির্বাচন হবে, এটা হবে টেলিপেবের সবচেয়ে ভালো সময়, স্বর্ণ সময়, মানে একটা ইতিহাস তৈরি হবে ইনশাল্লাহ। এখানে যে মানুষগুলো দেখছেন এরা টেলিপেবের জন্য সারা বছরই সরব থাকে। হ্যাঁ, আপনার কথাটাও ঠিক, নীরব থাকে। কেউ হয়তো ভোটের আগে মানে সরব হয়, তারা ভোটের পরে নীরবই হয়ে যায়। এই জন্যই টেলিপেব এত দূর এগোয়নি, অথচ এটা ফাদার অর্গানাইজেশন মিডিয়ার সবচেয়ে বড় অর্গানাইজেশন। আমি একটু যুক্ত করি, আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আশাদ আদনান, তার হাত ধরে কিন্তু আমরা অনেক বছর দেখেছি আমাদের টেলিভিশনের প্রডিউসাররা অনেক কাজ করেছেন, এবং তার হাত ধরেই কিন্তু আমরা চলচ্চিত্র সুদিন ফিরে আসতে দেখেছি। তো সেই বিশ্বাস থেকে বলছি যে আমাদের সভাপতির নেতৃত্বে সকল কার্যনির্বাহী পরিষদের সকলের শ্রম, মেধা, যোগ্যতায় ইনশাল্লাহ আমাদের এই 24-26-এর নতুন কমিটি, এবং যেখানে আমাদের প্রাক্তন সভাপতিও রয়েছেন, প্রাক্তন সাধারণ সম্পাদকও রয়েছেন ইসি কমিটিতে, তো সবাইকে নিয়ে আমরা এগিয়ে যেতে পারবো, স্বপ্ন পূরণ হবে, একথা নিশ্চিত করে বলা যায়। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। বাংলাদেশে যত চ্যানেল আছে, প্রযোজকদের যেখানে যেখানে বকেয়া আছে সেখানে সেখানে আমরা সরব থাকব। এমনকি আমাদের কাজই এটা প্রযোজকদের স্বার্থ সংরক্ষণ করা। শুধু বকেয়ার বিষয় না, যে কোনো বিষয়ে যে কোনো জায়গায়, সেটা অনলাইন প্ল্যাটফর্ম হোক, মানে অনলাইন প্ল্যাটফর্ম বলতে ইউটিউব, ওটিটি, তারপরে আমাদের যে ওয়েব ফিল্মগুলো হচ্ছে, তারপর আমাদের টেলিভিশনে যে সরাসরি আমরা যে কাজগুলো করি, প্রত্যেকটি জায়গায় প্রযোজকদের যেখানে দেখব স্বার্থ সংরক্ষণ হচ্ছে না, সেখানেই আমরা স্বার্থ সংরক্ষণ করতে খুবই সরব থাকব। আমাদের সকল সদস্য, টেলিপেবের সকল সদস্য সহ, আগেই বলেছি, অ্যাক্টর সিকিউরিটি, ডিরেক্টরস গিল্ড, নাট্যকার সংঘ, এই সকল সিদ্ধান্ত আসলে সকলকে মিলেই নিতে হবে। আমাদের ইন্ডাস্ট্রির জন্য যেটি সকলের জন্য মঙ্গলজনক, যেটি আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহায়ক হবে, সবাইকে সাথে নিয়ে সবার মতামতের ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আর নীতিমালার ব্যাপারে আমরা সরব। উনি যে প্রশ্নটা করলেন, নীতিমালা অনেক দিন যাবৎ হচ্ছে না। আমাদের মাননীয় সভাপতি আশাদ আদনান, উনি অলরেডি কথা বলেছেন, আমি বিভিন্ন জায়গায় কথা বলেছি, প্রাচী আপা কথা বলেছেন। আশা করি আমরা খুব সুন্দর জায়গায় একটা নীতিমালাটাকে নিয়ে যেতে পারবো। টেলিপেবের 2024-2026 মেয়াদের কার্যকরী পরিষদের যাত্রা শুরুতেই আজ বঙ্গবন্ধুর উদ্দেশ্যে, বঙ্গবন্ধুর মাজারে এসে আমাদের পুষ্পস্তবক অর্পণ আমরা করলাম, এবং এইবার যে কমিটিটা হয়েছে সেটা আমরা সবাই সর্বসম্মতভাবে এই কমিটিটা মনোনয়ন করে দিয়েছি। আমি সাবেক সভাপতি, এবং এই কমিটিতেও আমি কার্যনির্বাহী পরিষদের 1 নম্বর মেম্বার হিসেবে আছি। আমার বিশ্বাস যে আমরা সবাই মিলে এই বছর এই আগামী
যে টার্মে যে আমাদের এই কার্যকরী পরিষদ কাজ করবে তারা অনেক ভালো করবে এবং এই টেলিপ্যাবকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। কারণ এখানে টেলিপ্যাবের A to Z সমস্ত সদস্যদের আন্তরিক সহযোগিতা এবং আগ্রহ, আন্তরিক সহযোগিতা এবং থাকবে। তো আমি আশা করি যে আমরা এবার আমাদের এই টেলিপ্যাব নতুন কমিটি অনেক ভালো এবং কার্যকর কিছু মিডিয়ার ইন্ডাস্ট্রির জন্য করতে পারবে। ওকে, একটা ঘোষণা আছে আমাদের। ঘোষণাটা হচ্ছে যে আমাদের সম্মানিত সভাপতি আরশাদ আদনান, উনি আজকে ভোর রাত থেকে একটু অসুস্থ। এই সমস্ত কিছু আয়োজন, এই সমস্ত কিছু প্রক্রিয়া তিনিই করেছেন, কিন্তু তিনি একটু আগে এই 11:15টার দিকে ওভার টেলিফোনে জানতে পেরেছি তার শরীরটা খুব খারাপ লাগছে, জ্বর আসছে, শরীর অ্যালাউ করছে না, এই জন্য উনি আসতে পারেননি। কিন্তু সমস্ত কিছুর এই সিদ্ধান্ত, সমস্ত কিছু কাজকর্ম উনি সব আমাদের নির্ধারণ করে দিয়েছেন। ওনারই আজকে থাকবার কথা ছিল এখানে।